মানুষ মনে করে একরকম, আল্লাহ বলেছেন অন্যরকম। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ কি, আমরা প্রত্যেকেই বলি সোনা, রূপা, জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ি ইত্যাদি। মানুষের জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা প্রাপ্তি, গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, রহমত যেটাই বলেন, সেটা হলো ব্যক্তির পিতামাতা। পৃথিবীতে আল্লাহর ইবাদত পাওয়ার পরে একজন ছেলে একজন মেয়ের কাছে যারা সবচাইতে বেশি সম্মান পাবে তারা হলো মাতা পিতা। তাদের খেদমত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আবশ্যক করেছেন তার ইবাদতের পরে পিতামাতার খেদমত করাকে। তিনি বলছেন, তাদের দুইজনের একজন অথবা দোনোজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, তুমি তাদের শানে এমন শব্দ চয়ন করো না যাতে তারা ওহ শব্দটা পর্যন্ত উচ্চারণ করে। আমরা যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছি, আমরাও না বুঝেছি এই আয়াতের মর্ম। আপনারা যারা শুনতে এসেছেন, আপনারাও না বুঝেছেন এই আয়াতের মর্ম। সেটা কি? আপনি আপনার পিতার সাথে, আপনি আপনার মায়ের সাথে বসবাস করতে গিয়ে এমন কিছু করলেন যাতে বিরক্ত বোধ হয়ে আপনার মা অথবা বাপ উফ এরকম কিছু করলো, তাহলে পরকাল নষ্ট হয়ে গেল। এমন কিছু বলো না যাতে তারা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ওহ শব্দটা উচ্চারণ করে। এরপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সম্মানসূচক কথা বলো, অথচ আমি আমার বন্ধুর সাথে যে ভাষায় কথা বলি, বান্ধবীর সাথে যে ভাষায় কথা বলি, শ্বশুর শাশুড়ির সাথে যে ভাষায় কথা বলি, আমি আমার সহকর্মীদের সাথে যে ভাষায় কথা বলি, তার 100 ভাগের 1 ভাগ আন্তরিকতা নিয়ে পিতামাতার সাথে আমরা কথা বলি না। এটাই বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সূরা লুকমান আয়াত 14। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষদের প্রতি ওসিয়াত করেছি এ মর্মে যে তারা মাতা পিতার খেদমত করবে। কারণ হলো তাদের মা তাদেরকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন এবং 2 বছর যাবৎ দুধ পান করিয়েছেন। অতএব আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। এই পৃথিবীতে অসংখ্য কুকুর আছে, শুকুর আছে, বানর আছে, ইতর শ্রেণীর পশু প্রাণী আছে। আমি আল্লাহ চাইলে তোমাকে এগুলোর কোনো একটি বানিয়ে পৃথিবীতে পাঠাতে পারতাম। আমি তোমাকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছি, এজন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। পাশাপাশি তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, 2 বছর যাবৎ দুধ পান করিয়েছেন, এজন্য তোমরা তারও শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তুমি আমার শুকরিয়া আদায় করো, তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করো। এটা আল্লাহ ওসিয়াত করেছেন সন্তানদের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার খেদমত করার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী
আমার কাছ থেকে যারা খিদমত পাবে, শ্রদ্ধা ভক্তি পাবে, সবচাইতে কার অধিকার বেশি? তখন তিনি বললেন তোমার মায়ের। দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো তারপর কার? তিনি বললেন তোমার মায়ের। তৃতীয়বার বলা হচ্ছে তারপরে কার? তিনি বললেন তোমার মায়ের। চতুর্থবার তিনি বলছেন তোমার বাপের। পঞ্চমবার তিনি বলছেন সুম্মা আদনাকা আদনাকা, এরপর আর যারা আছে তাদের। আমরা এই হাদিসটার অনুবাদ উল্টিয়ে করেছি এ যাবৎ পর্যন্ত। আজকে দেখেন আপনি বুঝেন কিনা। সারা পৃথিবীতে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া যাদের খেদমত করতে হবে, যাদের আনুগত্য করতে হবে, যাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে চলতে হবে, সবচাইতে বেশি শ্রদ্ধা পাবে কে বলুন তো? কি কথা বোঝা যায় না? আল্লাহ বাদে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে পৃথিবীতে সম্মান করার, শ্রদ্ধা করার অসংখ্য ক্ষেত্র আছে। বলুন তো আল্লাহ আল্লাহ রসুল বাদে সবচাইতে শ্রদ্ধা ভক্তি কে পাবে বেশি? একটা করে বলেন। বক্তব্য প্রচলিত যা শুনেন আজকে হয়তো তা পাবেন না, কিন্তু আপনার জীবনের কিছু পাথেও পাবেন, এটা আমরা আশাবাদী। আল্লাহ রসুল বাদে পৃথিবীতে যত মানুষ সম্মান পাবে, শ্রদ্ধা ভক্তি পাবে, তার চাইতে বহু 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 গুণ বেশি পাবে বাপ। কে পাবে বলেন? আগে বুঝেন, বিরোধিতা পরে। আগে বুঝেন, প্রয়োজনে বিরোধিতা করবেন। কেন বলছি? পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূল বাদে সম্মান করার যতগুলি ক্ষেত্র আছে, সবচেয়ে বেশি সম্মান পাবে কে বলেন? বাপ। বাপ। আর বাপ যতখানি পাবে তার 3 গুণ বেশি পাবে মা। এখন বুঝেছেন? আবারও বলি, পৃথিবীতে আল্লাহ বাদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে যারা সম্মান পাবে, শ্রদ্ধা ভক্তি পাবে, সবচেয়ে বেশি পাবে বাপ। আর বাপ যতখানি পাবে তার 3 গুণ বেশি পাবে মা। এখন বুঝেছেন? যেই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, যেই মাকে ভাত কাপড় দিই না, যেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, আপনি ছেলে হিসেবে কলঙ্ক। আপনার বাড়িতে গরু চাষ করেন, আপনার পুকুরে মাছ চাষ করেন, আপনার বাড়িতে কুকুর ভাত পায়, হাঁস মুরগিতে ভাত পায়। আপনার বাড়িতে শুধু ভাত পায় না যারা, তারা হলো বৃদ্ধ পিতামাতা। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুদায়বিয়ার সন্ধির বছর আমার মা মক্কা থেকে মদিনায় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি বসা। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আমার মা মক্কা থেকে মদিনায় এসেছে, সে ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী, কোরআন হাদিস মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, কিন্তু তিনি আমার মা, আমি তার সাথে কি ভালো আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, একজন সন্তান মায়ের সাথে যা আচরণ করে তুমিও তার সাথে তাই করবে। আসমার মা একজন মুশরিকা, মূর্তি পূজারী, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাকে নির্দেশ দিচ্ছেন, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। মায়ের আমার, আমাদের মা, আমাদের বাপ কাফের মুশরিকের চাইতেও কি খারাপ? তাহলে আমরা কেন, কোন ধারণার ভিত্তিতে, কোন ভরসার ভিত্তিতে আমরা আমাদের পিতামাতার সাথে এই খারাপ আচরণগুলি করি? কিরা আমাদের দুর্ভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কারা জান্নাতি পৃথিবীতে বোঝা যায়, মানুষ কারা জাহান্নামী তার কিছু খাসলতের কারণে বোঝা যায়। আপনি বুঝবেন কিভাবে জান্নাতি আপনি, আপনি বুঝবেন কিভাবে জাহান্নামী আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। যদি আপনি বুঝেন আপনার বাপ মা আপনার প্রতি সন্তুষ্ট, আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। যদি আপনি বুঝেন আমার বাপ মা সঙ্গত কারণে, উপযুক্ত কারণে আমার প্রতি সন্তুষ্ট নন,
তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট নন। একবারে পরিষ্কার কথা। আল্লাহকে খুশি করতে হলে পিতামাতাকে খুশি করতে হবে, আর আল্লাহকে যদি খুশি করতে না চান যেমন ইচ্ছা তেমন চলতে পারেন। আল্লাহকে খুশি করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম পিতামাতাকে খুশি করা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞেস করা হলো, মুয়াবিয়া ইবনে জাহিম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি নিয়াত করেছি, আমি পরিকল্পনা করেছি যে জিহাদে যাব। আপনার সাহাবীরা, আপনার সৈনিকরা জিহাদে অংশগ্রহণ করছে, আমিও পরিকল্পনা করেছি জিহাদে অংশগ্রহণ করার। এখন মাত্র আপনার অনুমতি বাকি। আপনার অনুমতি পেলে, আপনার পক্ষ থেকে সহযোগিতা পেলে আমি জিহাদে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মা কি বেঁচে আছে? কে বেঁচে আছে? তোমার কি মা বেঁচে আছে? সাহাবী বলছেন, জি আমার মা বেঁচে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, তোমার মায়ের খিদমত করো, কারণ তোমার মায়ের পদতলেই তোমার জান্নাত। তার মানে কোনো কারণে এই সাহাবীর পিতামাতার প্রতি সদাচরণের অভাব ছিল, যার জন্য ইসলামের সর্বোচ্চ স্তর জিহাদ, যুদ্ধে অংশগ্রহণ করা। যারা শাহাদাতের মর্যাদা লাভ করবে তাদের রূহ আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পীতবর্ণের পাখির ভিতরে রূহটা সঞ্চার করাবেন। জান্নাতের ভিতরে তারা ইচ্ছা মতো এ গাছ থেকে সে গাছ, ও গাছ থেকে সেই গাছে ঘুরে বেড়াবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিজ্ঞেস করবেন, শোনো, তোমরা আমার কাছে কোনো কিছু প্রাপ্তির প্রত্যাশা করো, এমন কি চাও আরো কিছু আমি দিতে পারি? তখন তারা বলবে, প্রতিপালক, আপনি আমাদের জীবনের পাপকে ক্ষমা করে দিয়েছেন, আমাদের উপর দয়া করেছেন, রহম করেছেন, জান্নাতে থাকতে দিয়েছেন। একটা জিনিস আমরা চাই, আবারও আমাদের সুযোগ দেওয়া হোক পৃথিবীতে ফিরে যাবার। আবার আমরা আপনার পথে জিহাদ করব, যুদ্ধ করব, শহীদ হব, আবার ফিরে যাব। শহীদরা জান্নাতের ভিতরে আর কিছু চাইবে না, তার মর্যাদার প্রতি উৎসাহী হয়ে, তার মর্যাদার প্রতি, অনুগ্রহের প্রতি, নিয়ামতের প্রতি আবেগ আপ্লুত হয়ে পৃথিবীতে ফিরে এসে বারবার শহীদ হতে চাইবে। অথচ এই সাহাবীকে আল্লাহর নবী বলছেন, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নেই, তুমি বাড়িতে যাও, তোমার মায়ের খিদমত করো, কারণ তোমার জান্নাত রয়েছে তোমার মায়ের পদতলে। এই হাদিস থেকে বোঝা যায় জিহাদের চাইতে পিতামাতার খেদমত করা উত্তম। জিহাদের চাইতেও পিতামাতার খেদমত করা ফজিলাতপূর্ণ কাজ। সম্মানিত উপস্থিতি, আমি আপনি আমরা যে আমলগুলি করি, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এইগুলি আল্লাহর কাছে পৌঁছানোর ক্ষেত্রে কয়েকটা বাধা। তার একটা বাধা দরুদ না পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেই দোয়াগুলি করো আল্লাহর কাছে পৌঁছায় না ততক্ষণ যতক্ষণ না তোমরা আমার উপরে দরুদ পাঠ না করো। আমরা দোয়া করার প্রারম্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, তার আগে আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ, এরপরে দোয়া। এই দোয়া আল্লাহর কাছে পৌঁছে। আর যেই ব্যক্তি, যেই দোয়াকারী দরুদ পড়ে না, তার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নারী হোক চাই পুরুষ হোক, তার বাপ আছে, তাকে বাপ ডাকে না, অবজ্ঞা করে, অবহেলা করে, অযত্ন করে, বেখেয়ালি তার প্রতি অন্যকে বাপ ডাকে। যাকে বাপ ডাকে ও জানে এ আমার বাপ নয়। বোঝাতে পারেনি? আপনাদের এলাকায় আছে না? নিজের বাপকে বাপ ডাকে না, অন্যকে বাপ ডাকে, তাকে দাওয়াত দিয়ে খাওয়ায়, তাকে উপঢৌকন দেয়। নিজের বাপের প্রতি অযত্ন, অবহেলা, কার্পণ্যতা। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ ডাকে, অথচ সে জানে যাকে আমি বাপ ডাকি সে আমার বাপ নয়। আল্লাহর নবী তার সম্পর্কে বলছেন, এই ব্যক্তির প্রতি আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, তামাম পৃথিবীর মানুষের অভিশাপ। এই ব্যক্তির ফরজ ও ওয়াজিব, নফল কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। অতএব আমরা যারা পিতামাতার প্রতি এরকম অযত্ন করি, অবহেলা করি, তাদের দেখভাল করি না, তারা শুনে যান, আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, যাবতীয় ইবাদত আল্লাহর কাছে পৌঁছায়নি। বিগত সময়গুলির এখন থেকে তওবা করুন, তাদের প্রতি সজাগ হন, তাদের প্রতি যত্নবান হন।
বাকি সময়গুলি ইবাদতে কাটান, আশা করা যায় আল্লাহর কাছে পৌঁছাবে। আমরা দিনভর সিয়াম পালন করি, আমরা রাতভর তাহাজ্জুদ পড়ি, নিজেকে মনে করি জান্নাতের বাসিন্দা। আমরা বোঝার চেষ্টা করি না জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমার আমলটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা। আল্লাহর কাছে কবুল হয়নি, বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়িয়েছে। পিতামাতার প্রতি নির্দয় ব্যবহার, পিতামাতার প্রতি অযত্ন, পিতামাতার প্রতি অবজ্ঞা, অবহেলা। আমরা এই পথ থেকে যদি উত্তরণ ঘটাতে পারি, আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আমরা জানি এই জমিনে পাপ দুই ধরনের, একটা হলো ছোট পাপ, আর একটা হলো বড় পাপ, সাগিরা গুনাহ আর কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আনিল কাবায়েরে, কাবিরা গুনাহ সম্পর্কে, বড় বড় পাপ সম্পর্কে। আল্লাহ রাসূল বলুন, বড় পাপ কোনগুলি, আমরা যাতে ওই পাপগুলি থেকে বাঁচতে পারি, একটা পথ অবলম্বন করতে পারি, এই পাপের কথা আমাদের বলুন। তখন তিনি বলছেন কয়েকটা কাবিরা গুনাহের কথা। তার একটা, প্রথমটা যেটা বললেন সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এরপর তিনি বলছেন ওয়াকুকাল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা চলা। পিতামাতার অবাধ্য যারা চলে, এটা কাবিরা গুনাহ, বড় পাপ, তওবা ছাড়া ক্ষমা হবে না। অতএব এটাকে ছোট ভাবা, খাটো ভাবা, নগণ্য ভাবা, তুচ্ছ ভাবার কোনো সুযোগ নেই। এই কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকাও জীবনের ইবাদতগুলি গ্রহণ হওয়ার ক্ষেত্রে যেমন আবশ্যিক, পাপ মুক্ত হওয়ার জন্য আবশ্যিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়ার রামাজানু ইলা রামাজান মুকাফফিরাতুন লিমা বাইনাহুম ইজাস্তুনিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল বলেছেন, 5 ওয়াক্ত সালাত, ফজর পড়েছেন জোহরের আগে, জোহর পড়েছেন আসরের আগে, আসর পড়েছেন মাগরিবের আগে, মাগরিব পড়েছেন এশার আগে। এই মুসল্লিকে দিয়ে অন্যায় হতে পারে না বাবা, অন্যায় হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, যদি এই মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মাঝখানে তার মাধ্যম দিয়ে যদি কোনো অন্যায়, বেফাহেশ, পাপের কাজ সংগঠিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপের, ওই অন্যায়ের, ওই গুনাহার, ওই বেয়াদবির, ওই বেফাহেশ কাজের জরিমানা কাফফারা হিসেবে এই সালাতকে কবুল করেন। এরপরে তিনি বলছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমার সালাত আদায় করেছে, আর এক জুমার আগ পর্যন্ত এক সপ্তাহে যা পাপ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা পড়ার কারণে ক্ষমা করে দিয়েছেন। ও রামাজান ও ইলা রামাজান, এক রামাজানের সিয়াম পালন করেছে, আর এক রামাজান আসার আগে তার মাধ্যমে যত পাপ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। শর্ত ইজাস্তুনিবাতিল কাবাইর, তাকে বড় পাপ থেকে দূরে থাকতে হবে। বোঝাতে পারেনি? তার মানে পিতামাতার অবাধ্য চলেছেন, উমরা করেছেন, কবুল হয়নি। পিতামাতার অবাধ্য চলেছেন, হজ করেছেন, কবুল হয়নি। পিতামাতার অবাধ্য চলেছেন, 5 ওয়াক্ত সালাত পড়েছেন, কবুল হয়নি। পিতামাতার অবাধ্য চলেছেন, রাত্রিতে জেগে তাহাজ্জুদ পড়েছেন, কবুল হয়নি। আল্লাহর নবী বলেছেন, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কাবিরা গুনাহ করবেন, ইবাদতও করবেন, এই ধরনের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বিবেচনা আপনার বাধা প্রাপ্ত হচ্ছে কোথায়, আমরা বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে আমরা অসংখ্য বিপদে পড়ি, বালা মুসিবতে পড়ি, অনেক চেষ্টা তদবির করি ওখান থেকে বাঁচার জন্য, তাই না? মামলাতে পড়েছেন, নেতার তদবির নেই, মামলাতে পড়েছি, ওসিএসপির তদবির নেই, মামলাতে পড়েছি, কত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি, অথচ আপনাকে দেখায় পিতামাতার খেদমত সন্তানের দুনিয়াবী বিপদ থেকে বাঁচাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জন লোক সফরে ভ্রমণে বের হলো, মুষলধারে বৃষ্টি চলে আসলো, তারা আত্মরক্ষার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিল। প্রকাণ্ড এক পাথর এসে গুহার মুখ চেপে বসলো, বের হওয়ার কোনো পথঘাট নেই, উপায়ান্তর নেই। আমরা পড়লে কি করতাম বলেন? ফায়ার সার্ভিসকে ফোন দিতাম না? অথবা 999-এ কি করতাম? টেলিফোন করতাম। 3 জনে বলা বলি করছে, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার, রক্ষা পাওয়ার, নিষ্কৃতি পাওয়ার একটাই মাধ্যম। আমরা এই পরিস্থিতিতে আমাদের জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে পেশ করতে পারি, এর মাধ্যমে আল্লাহ মুক্ত করবেন। সুবহানাল্লাহ বললেন না? বুঝতে পারেন? আমাদের
তাদের আকিদার রাত দিন একটা পার্থক্য বোঝা যাচ্ছে। বিপদে পড়ে তাদের ধারণা বিপদ থেকে রক্ষা করতে পারেন যিনি, তিনি কে? তাদের বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুহাতে আটকা পড়া 3 জন লোকের বিশ্বাস। আমাদের বিশ্বাস তখনই পকেট থেকে মোবাইল বের করে থানাতে ফোন দেবো, তাই না? 999-এ ফোন দিব, ফায়ার সার্ভিসে ফোন দিব। তাদের বিশ্বাস এই বিপদ থেকে ফায়ার সার্ভিসের আগে যিনি মুক্ত করতে পারেন তিনি 999-এর সেবা পাওয়ার আগে যিনি মুক্ত করতে পারেন তিনি আল্লাহ। 3 জনের একজন বলছে ঠিক আছে আল্লাহ কাছে আমরা কিছু তুলে ধরি। 3 জনের একজন বলছে প্রতিপালক আমার বৃদ্ধ পিতামাতা 2 জনই ছিলেন। কয়জনই ছিলেন? আমি মাঠে ছাগল বা দুম্বা চড়াতাম, দুম্বা চড়িয়ে বসাতে এসে দুধ দহন করে আগে বৃদ্ধ পিতামাতাকে খাওয়াতাম, তারপরে আমি আমার পরিবারকে খাওয়াতাম। এইভাবে জমিনে চারণ ভূমিতে চলতে চলতে কাছের ঘাসগুলি লতা পাতাগুলি শেষ হয়ে গেল। একদিন আমি আমার দলবল নিয়ে অনেক দূর চলে গেলাম, চারণ ভূমি আমাকে দূরে নিয়ে গেল। ফিরতে অনেক রাত হলো, এসে দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেছেন। তখন আমার ছেলে মেয়েরা ঘুমায়নি, ক্ষুধার তীব্র যন্ত্রণা নিয়ে কান্নাকাটি করছে। আমি দুধ দহন করলাম, দহন করে আমার ক্ষুধার্ত ছেলে মেয়েকে আগে খাওয়ানো ভালো মনে করলাম না। আমি চলে গেলাম বাপ মায়ের কাছে, গিয়ে দেখি তারা ঘুমিয়ে গেছে, তাদেরকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না। আমি দুধের পেয়ালা অটল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। ঘুম থেকে যখন তারা জাগলেন আগে আমি তাদেরকে দুধ পান করালাম, তারপরে আমার ক্ষুধার্ত ছেলে মেয়েদের পান করালাম। আল্লাহ তুমি যদি এটা দেখে থাকো আমার এই ক্ষুদ্র আমলটা, আমি পিতা মাতাকে দুধ পান করিয়েছিলাম ক্ষুধার্ত ছেলে মেয়েকে পান করানোর আগে, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নয়। আমি কাকে আগে খাওয়ালাম কাকে পরে খাওয়ালাম পৃথিবীর কেউ দেখতো না। আমি তোমার রাজি খুশির সন্তুষ্টির জন্য আমার পিতা মাতাকে অগ্রাধিকার ভিত্তিতে দুধ পান করিয়েছিলাম। ওই দিনের একটা আমলও যদি তুমি পছন্দ করে থাকো, এর বিনিময়ে তুমি আমাদেরকে এই গুহা থেকে মুক্ত করো। এমন পাথরের অংশটা সরিয়ে দাও যাতে করে আমরা দুনিয়ার আলো বাতাস উপভোগ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া করতে যত দেরি কবুল হতে তত দেরি হয়নি। তিনি বলছেন পাথরের এক অংশ সরে গেল, তারা পৃথিবীর আলো বাতাস দেখতে পেল। অথচ আপনি 100 গ্রাম বাদাম কিনে বাড়িতে নিয়ে যান, আপনার বইয়ের ভয়ে মায়ের হাতে দিতে পারেন না। বেতনের টাকা তুলে আপনার বউকে আগে হিসেব দিতে হয়, এই মাসে বেতন পেয়েছেন কত, আমার হাতে দিন, ওই দোকানে এত বাকি, সেই দোকানে এত বাকি, এগুলো পরিশোধ করি, তারপরে সারা মাসের খরচ আছে, এরপরে না হয় দেখা যাবে। কিনতে পারেন না, আপনি যেন আপনার বইয়ের কাছে বড় অসহায়। আপনি কি করে বুঝবেন এই হাদিসের মর্ম কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তানের পার্থিব জীবনের বিপদ মুক্ত করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম পিতামাতার খেদমত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব সন্তানের দুনিয়াবী জীবনের অসংখ্য বিপদাপদের সম্মুখীন হতে হবে, নিশ্চিত বিশ্বাস রেখে পিতামাতার খেদমত করুন, দুনিয়াবী জীবনের বহু বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, চলুন আপনাকে নিয়ে যায়, ধ্বংস থেকে বাঁচা যায়, বদদোয়া থেকে বাঁচা যায়। পিতামাতার বদদোয়া ন্যায়সঙ্গত যদি হয়, আল্লাহর পৃথিবীতে তাদের দোয়া আর আল্লাহ এর মাঝখানে কোনো ব্যবধান, কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণী মানুষের দোয়া আর আল্লাহ এর মাঝখানে কোনো মাধ্যম লাগে না। মন্ত্রীর সাথে কথা বলবেন পিএস লাগে, আল্লাহ নবীদের সাথে কথা বলেছেন জিবরাইল দিয়ে। কিন্তু 3 শ্রেণী মানুষ পৃথিবীতে আছে যাদের সম্পর্ক আল্লাহর সাথে এত গভীর, তাদের সম্পর্ক আল্লাহর সাথে এত গাঢ়, তাদের সম্পর্ক আল্লাহর সাথে এত সুদৃঢ়, তাদের দোয়া কবুল করতে আল্লাহর বা বান্দার কোনো মাধ্যম লাগে না। এক, মাজলুমের দোয়া, অন্যায় ভাবে যাদের প্রতি অত্যাচার করা হয়েছে, এরা যদি দোয়া করে আল্লাহ সরাসরি তাদের দোয়া কবুল করে। 2, মুসাফিরের দোয়া, যারা সফরের হালাতে থাকে তাদের দোয়া আর আল্লাহ এর মাঝখানে কোনো পার্থক্য, ব্যবধান, বাধা থাকে না। 3 নম্বর মাধ্যম পিতামাতার দোয়া, ন্যায়সঙ্গত কোনো দোয়া যদি সন্তানের জন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করে নেয়। এই জন্য পিতৃতুল্য মুরব্বী যারা আছেন আপনাদের অনুরোধ করি, হালকা তুচ্ছ ঠুনকো কোনো অপরাধের কারণে আপনি আপনার ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। আপনারা যারা যুবক ভাইরা আছেন আপনাদের অনুরোধ করি, পিতামাতার মন খারাপ হয় আপনার জন্য বদদোয়া করে, এরকম কোনো আচরণ পিতামাতার সাথে করবেন না।